আসসালামু আলাইকুম। পেন্টানিক আইটি সলিউশন পার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমদাদুল হক। তো আজকে হচ্ছে আমরা মূলত এই ইমেইল মার্কেটিং যদি আমরা করতে যাই, ক্লায়েন্টের হোক অথবা নিজের হোক, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে কিছু রুলস ফলো করতে হবে। অর্থাৎ ইমেইল মার্কেটিং এর কিছু ল আছে, হ্যাঁ, আইন আছে, যেগুলো হচ্ছে আমাদেরকে কিন্তু ফলো করতে হবে। যদি আমরা এইগুলো ফলো না করি তাহলে কিন্তু আমাদের হয়তো ভবিষ্যতে হয়তো জরিমানাও গুনতে হতে পারে, ঠিক আছে। আর আমরা হচ্ছে যারা মূলত ইমেল মার্কেটার হব বা ইমেল মার্কেটিং করব, তাদের কিন্তু অবশ্যই এই বিষয়গুলো হচ্ছে জানা থাকা হচ্ছে মানে অনেক দরকার আর কি, ঠিক আছে। তো চলুন হচ্ছে আমরা একটু দেখে আসি যে আসলে ইমেল মার্কেটিং এর আসলে কি কি আইন আছে এবং কোনগুলো হচ্ছে মূলত আমাদেরকে ফলো করতে হয়। তো এখানে জাস্ট আমি এইটা লিখে সার্চ করলাম। তো প্রথমেই দেখুন আমাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসছে। তো আমরা মূলত এই ওয়েবসাইটটাকে দেখব। তো দেখুন এখানে হচ্ছে অনেক কিছু লিখেছে, যাক আপনি একটু পড়ে নিন, আমি ডিরেক্ট পয়েন্টে চলে যাচ্ছি। তো এখানে দেখুন, এখানে বলছে হচ্ছে ডোন্ট ইউজ ফলস অর মিসলিডিং হেডিং ইনফরমেশন, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে যে হেডিং এর যে ইনফরমেশনটা আছে অবশ্যই সেখানে মিস কোনো ইনফরমেশন বা মিস কোনো তথ্য দেওয়া যাবে না। তো যেটাতে হচ্ছে যাকে ইমেল পাঠাবেন সে যেন বিরক্ত না হয়, ঠিক আছে। যে একটা দেখা গেল যে আপনি হেডিং এ লিখছেন একটা, কিন্তু বোর্ডের ভিতরে এসে দেখছেন যে ওইখানে হচ্ছে হেডিং এর সাথে বোর্ডের কোনো মিলই নাই, ঠিক আছে, এরকম কিন্তু হওয়া যাবে না। এখানে দ্বিতীয় যে রুলসটা এখানে বলা হয়েছে হচ্ছে ডোন্ট ইউজ ডিসিপ্টেড সাবজেক্ট লাইন, ঠিক আছে। দ্যাট মিন হচ্ছে আপনার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের সাথে অবশ্যই আপনার যে বডির মেসেজ আছে সেটা কিন্তু পারফেক্ট হতে হবে, ঠিক আছে। দ্যাট মিন সাবজেক্ট এমন একটা দিলেন যেন যেটা পরে হচ্ছে মানুষ হচ্ছে বডির সাথে কোনো মিল খুঁজে পেল না, ঠিক আছে। তো এরকমটা কিন্তু কখনোই করা যাবে না। এবং 3 নাম্বার রুলস যেটা, সেটা হচ্ছে আইডেন্টিফাই দি মেসেজ আস এন অ্যাড, ঠিক আছে। তো আপনি হচ্ছে এখানে অবশ্যই যে মেইলটা পাঠাবেন সেখানে হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে অ্যাড দেওয়ার জন্য, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে হচ্ছে বলা হয়েছে লোকেশনটা, ঠিক আছে। দ্যাট মিন হচ্ছে আপনি কোন লোকেশন থেকে মেইলটা পাঠাচ্ছেন, তো সেই লোকেশনটা হচ্ছে মূলত এখানে দিতে হবে যে আপনি অমুক লোকেশন থেকে মেইল পাঠাচ্ছেন, ঠিক আছে। লোকেশনটা কিন্তু অনেক যেমন হচ্ছে লোকেশন থাকতে পারে হচ্ছে পোস্ট অফিস কোড, দ্যাট মিন হচ্ছে পোস্টাল কোড, অ্যাড্রেস, স্ট্রিট, ঠিক আছে। এখানে দেখেন বলাই হয়েছে যে কারেন্ট স্ট্রিট, পোস্ট অফিস বলতে যে ওই যে পোস্টাল কোড যেটা, ঠিক আছে। তো এই বিষয়গুলো কিন্তু এখানে সরাসরি কিন্তু দিয়ে দিতে হবে। তো এখানে হচ্ছে এই দুইটা মানে 5 এবং 6 দুইটা প্রায় হচ্ছে সেমই। এটা হচ্ছে বলা হয়েছে, আমি আপনাদেরকে না দেখালে আসলে বুঝবেন না। আমরা যদি কোনো আমাদের জিমেইলে যাই, তো দেখুন আমাদের জিমেইলে আসলাম, দেখি আমাদের এখানে যেহেতু অনেক মেইল আসছে, আমরা প্রথমটাতে একটু ওপেন করি। তো দেখুন এটা হচ্ছে ভিডাইকিউ এর হচ্ছে একটা মেসেজ আসছে আর কি। এখানে হচ্ছে কনগ্রাচুলেশন, এখানে সুন্দরভাবে দিয়ে দিয়েছে হেডিং এ। যাই হোক, এখানে হচ্ছে আমাদেরকে একটা ইমেজের মাধ্যমে হচ্ছে বলা হয়েছে যে আমার হচ্ছে এখানে 6 লক্ষ ভিউ হয়ে গেছে, হ্যাঁ, মানে আমার হচ্ছে যে ইয়াটা করছি আর কি, আমাদের 6 লক্ষ ভিউ হয়েছে। তো যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে যে বিষয়টা দেখবো, এখান থেকে বলছে হচ্ছে কই গেল, এই যে ওটিপি আউট, ঠিক আছে। ওটিপি আউট বলতে দেখেন এখানে এরা বলে দিয়েছে, ঠিক আছে, যে ডু নট অর্থাৎ ডোন্ট ওয়েন্ট দিস ইমেল আনসাবস্ক্রাইব, ঠিক আছে। দ্যাট মিন আমরা যদি হচ্ছে তাদেরকে এখান থেকে যদি মেইলটা না চাই, হ্যাঁ, মানে তাদের এই প্রমোশনাল মেইলগুলো আমরা না চাই, সেক্ষেত্রে এখান থেকে বলছে যে যদি না চাও সেক্ষেত্রে তুমি আনসাবস্ক্রাইব করে দিতে পারো, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট আমরা ক্লিক করলে আমরা কিন্তু এই জায়গা থেকে আর কোনো মেইল পাবো না। তো দেখতে পারছেন যে এখান থেকে আবার ভিডিও কে দেখুন, এই যেখানে বলেছিল যে এখানে হচ্ছে লোকেশন, হ্যাঁ, তো সে কিন্তু সবগুলো আইন মেনে, দ্যাট মিন হচ্ছে নিয়ম কানুন মেনে খেতে যে লোকেশনটা, ঠিক আছে। তো এখানে কিন্তু লোকেশনটা কিন্তু সে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো সবকিছু কিন্তু মেইনটেইন করেই কিন্তু তারা মোটামুটি মেইলটা আমাদেরকে করেছে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে এখান থেকে অবশ্যই মনিটর করতে হবে যে এইটা মেসেজটা পাওয়ার পর, হ্যাঁ, একজন ইউজার যখন মেসেজটা পাবে তখন তার বিহেভিয়রটা কেমন হয়, ঠিক আছে, সে আসলে রিঅ্যাক্টটা কেমন করে, সেই বিষয়টাকে হচ্ছে এখান থেকে মনিটর করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে মূলত 7টা রুলস। তো এই 7টা রুলস যদি আমরা ফলো করে যদি আমরা মেইল মার্কেটিং করি,
সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আর কোনো সমস্যা হবে না, এবং ক্লায়েন্টের ক্ষেত্রে হোক আর নিজের ক্ষেত্রে হোক আমাদের কিন্তু এই 7টা জিনিস অবশ্যই মাথায় রেখে কিন্তু আমরা মেইল মার্কেটিং করব। কেননা যদি এই 7টা জিনিস মাথায় রেখে মেইল মার্কেটিং না করি, তাহলে হচ্ছে যে আপনার লাভের চেয়ে ক্ষতির পরিমাণটা বেশি হতে পারে। কেননা হচ্ছে আপনার যদি ক্লায়েন্টকে হচ্ছে বা আপনার কাস্টমারকে হচ্ছে বা আপনার অডিয়েন্সকে হচ্ছে আপনি মেইল পাঠালেন যে উদ্দেশ্যটা নিয়ে, ঠিক আছে, এখন দেখা গেল যে এখান থেকে হচ্ছে আপনি হেডিং এ একটা ইনফরমেশন দিলেন, বডিতে যা দিলেন আর একটা ইনফরমেশন, তাহলে সে কি হবে, এখান থেকে এটা দেখার পরে সে কিন্তু মানে বিরক্ত হবে, ঠিক আছে, পরবর্তী সময় কিন্তু সে আপনার মেইলটা দেখবে না, বরং মানে লাভের চেয়ে ক্ষতির পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে। তো এই হলো আজকের একদম ছোট্ট একটা বিষয় ছিল, জাস্ট কিছু মেইল মার্কেটিং এর কিছু ল নিয়ে আমরা একটু দেখলাম। তো আশা করছি যে আমরা যখন মেইল মার্কেটিং করব, কাউকে মেইল পাঠাবো, অবশ্যই হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে মাথায় নিয়ে দেন হচ্ছে আমরা মেইল মার্কেটিংটা করব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে হচ্ছে আমাদের লাস্ট পর্ব ছিল, তো আমাদের জন্য দোয়া করবেন, এবং পরবর্তী সময়ে কোন কোর্সটা চাচ্ছেন দয়া করে সেই কোর্সটার নাম বলবেন। ইনশাল্লাহ আমরা হচ্ছে চেষ্টা করব সেই কোর্সটা নিয়ে আসার জন্য। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।